একটা শহর যেখানে মুসলিম, খ্রিস্টান আর ইহুদি একসাথে শান্তিতে থাকতো। কিন্তু এই শান্তিকে গলা টিপে মারতে এগিয়ে এলো লোভ আর ক্ষমতার খেলোয়াড়রা। আবার শুরু হলো এমন এক যুদ্ধ যেখানে সত্যিকারের মুসলিম নেতা দুনিয়াকে দেখিয়ে দিল যে ন্যায় বিচার কাকে বলে। মুভির শুরু 1184 সালে। সেখানে দেখা যায় খুব ঠান্ডার মধ্যে একজন পাদ্রী ও দুটি লোক একটি মহিলার লাশকে কবর দেওয়ার জন্য গর্ত খুঁড়ছিল। ওই মহিলা আত্মহত্যা করেছিল এবং সে ছিল এক লোহারের স্ত্রী, যিনি আবার এই পাদ্রীর সৎ ভাই ছিল। কবর দেওয়ার আগে পাদ্রী তার গলা থেকে ক্রস খুলে নেন। ঠিক তখনই কিছু যোদ্ধা সেই পথ দিয়ে যায়। তাদের চলে যাওয়ার পর পাদ্রী বলে, ওই মহিলার মাথা কেটে কবর দেওয়া হোক। পরবর্তী দৃশ্যে আমরা দেখি বেলিয়ান নামের এক লোক, ইনি হলো ওই মৃত মহিলার স্বামী, যে তার স্ত্রীর মৃত্যুর জন্য গভীর শোকে ছিল। বেলিয়ান তার পুরনো স্মৃতি জ্বালিয়ে ফেলে, আবার লোহার কাজ শুরু করে। তখনই গডফ্রে নামে একজন লোক তার সাথে দেখা করতে আসে। তার সাথে ছিল কিছু সৈন্য। গডফ্রে আসলে বেলিয়ানের বাবা। তিনি বেলিয়ানের কাছে ক্ষমা চান এবং তাকে জেরুজালেমে যাওয়ার জন্য বলেন, কারণ এখানে তার আর কেউ নেই, সেখানে তার সবকিছুই রয়েছে। গডফ্রে একজন নাইট এবং একজন নেতা। তিনি চান বেলিয়ান তার উত্তরসূরি হোক, কিন্তু বেলিয়ান তাকে সরাসরি না করে দেয়। যাওয়ার আগে গডফ্রে বলে, জেরুজালেম খুঁজে পাওয়া খুব কঠিন নয়। তুমি সেই জায়গায় যেও যেখানে লোকে ইতালি ভাষা বলে, তারপর এগিয়ে যেতে থাকো যতক্ষণ না ভাষা পাল্টে যায়। এই কথা বলে গডফ্রে চলে যান। এই সময় দেখা যায় বেলিয়ানের সৎ ভাই, যে একজন পাদ্রী, সে গোপনে গডফ্রে ও বেলিয়ানের কথোপকথন শুনে ফেলে। সে বেলিয়ানকে গ্রাম ছাড়তে রাজি করানোর চেষ্টা করে। মূলত তার নজর ছিল বেলিয়ানের সম্পত্তির উপর, কিন্তু বেলিয়ান তখন তার স্ত্রীর শোকে ছিল। বেলিয়ান দেখে তার স্ত্রীর গলার ক্রস ছিল, সেটি পাদ্রীর গলায় রয়েছে। পাদ্রী তাকে জানায় তার স্ত্রীর মাথা কেটে কবর দিয়েছে। এই কথা শুনে বেলিয়ান প্রচন্ড রেগে যায় এবং সেই পাদ্রীকে জ্বলন্ত তরোয়াল দিয়ে মেরে ফেলে এবং তার স্ত্রীর ক্রসটিও ফেরত নিয়ে নেয়। এরপর বেলিয়ান ওখান থেকে চলে যায়, কারণ একজন পাদ্রীকে খুন করার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এবং রাস্তায় সে গডফ্রেকে খুঁজে পায়। বেলিয়ান বলে, আমি খুন করেছি, আমাকে সঙ্গে করে জেরুজালেম নিয়ে চলুন। গডফ্রে তাকে সঙ্গে নিয়ে নেয়। রাস্তায় তারা এক জায়গায় বিশ্রাম নেয় এবং সেখানে গডফ্রে তাকে তরোয়াল চালানো শেখায়। তখনই কিছু সৈন্য আসে এবং বলে তারা বেলিয়ানকে গ্রেফতার করতে এসেছে, পাদ্রীকে খুন করার জন্য। গডফ্রে জানায় বেলিয়ান আত্মসমর্পণ করবে না, যদি চাই তাহলে যুদ্ধ করো। এক যুদ্ধ হয় এবং সব সৈন্যকে গডফ্রে মেরে ফেলে, কিন্তু এই লড়াইয়ে গডফ্রে গুরুতর আহত হয়। এরপর তারা জেরুজালেমের জন্য রওনা হয়। পরদিন তারা এক মুসলমান ক্যাম্পে পৌঁছে যায়। সেখানে গডফ্রের সাথে দেখা হয় গাই নামের এক লোকের। সে বেলিয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, কিন্তু গাই বেলিয়ানের সাথে দুর্ব্যবহার করে। এরপর তারা মেসিনা বন্দরে এক হসপিটালে পৌঁছে যায়। তখন গডফ্রে অবস্থা খুব খারাপ হয়ে যায়। সে বেলিয়ানকে ডেকে বলে, খ্রিস্টান, মুসলিম এবং ইহুদি একসাথে এখনো শান্তি বজায় আছে। রাজা তোমার প্রয়োজন অনুভব করবেন। তুমি একদিন জানবে এই শহর কতটা সুন্দর এবং জান্নাতের সমান। গডফ্রে বেলিয়ানকে নাইট হিসেবে ঘোষণা করে এবং তার আংটি আর তার তরোয়াল দিয়ে দেয়। এরপর গডফ্রের মৃত্যু হয়। বেলিয়ান জাহাজে করে জেরুজালেমের জন্য রওনা হয়, কিন্তু মাঝপথে প্রচন্ড ঝড় হয়। সেই ঝড়ের জন্য জাহাজ ডুবে যায়। বেলিয়ানের যখন চোখ খোলে তখন সে দেখে সে এক সমুদ্রের তীরে এসে পৌঁছেছে। সবাই মারা গেছে। সে দেখে একটি ঘোড়া বাঁধা আছে। ঘোড়াটিকে খুলে দিতেই সেই ঘোড়াটা দৌড়ে পালিয়ে যায়। বেলিয়ান মরুভূমির মাঝখান থেকে একা একা হাঁটতে হাঁটতে যেতে থাকে ও তার খুব জল তৃষ্ণা পায়। সে একটি জলাশয় দেখে সেখানে জল খেতে যায়। তখন দেখে সেই ঘোড়াটিও সেই জলাশয়ে জল খেতে এসেছে। সে সাথে সাথে ঘোড়াটিকে ধরে নেয়। তখন দুজন লোক আসে, একজন মালিক ও একজন দাস। সে এসে বলে, এই ঘোড়াটি আমাদের। তখন বেলিয়ান বলে, আমি এই ঘোড়াটি দেব না। তাই তাদের মধ্যে লড়াই হয়। এই লড়াইয়ে যে মালিক ছিল সেই মালিকটি মারা যায় ও দাসকে সে ছেড়ে দেয় ও বলে, আমার সাথে জেরুজালেম চলো। ওই দাসটি এখন বেলিয়ানের দাস হয়ে যায় ও তার সাথে রওনা দেয় জেরুজালেমের জন্য। জেরুজালেমে পৌঁছালে বেলিয়ান দেখে ওই কালো ঘোড়াটি ওই দাসের খুব পছন্দ। সেই দাসকে ঘোড়াটি দিয়ে দেয় ও তাকে মুক্ত করে দেয়। কিন্তু দাসটি বলে, আমি তো আপনার দাস। কিন্তু বেলিয়ান বলে, আমি দাসত্ব প্রথা পছন্দ করি না। দাসটি বলে, আপনার এই বিচার আমার খুব পছন্দ হয়েছে, আপনার এই বিচারটি আমি প্রচার করব। এই বলে দাসটি চলে যায়।
এরপর বেলিয়াম যায় যেখানে যীশুখ্রিস্টকে শাস্তি দেওয়া হয়েছিল, সেখানেই সারা রাত থাকে ও তার স্ত্রীর যে ক্রসটি ছিল সেই ক্রসটি সেখানে মাটির তলায় পুঁতে দেয়। সকাল হয় ও বেলিয়াম শহরের দিকে চলে যায়। শহরে যেতেই কিছু সৈন্য তার তরোয়াল দেখে তাকে থামায় ও বলে এটি তো গডফ্রের তরোয়াল। বেলিয়াম জানায় গডফ্রে আমার বাবা। সৈন্যরা সেটা নিশ্চিত করার জন্য তাকে কিছু প্রশ্ন করে ও তার সঠিক উত্তর পেয়ে তাকে তাদের নেতা হিসেবে মেনে নেয়। বেলিয়ামকে গডফ্রের বাড়ি, জমি ও 100 চাকরের মর্যাদা দেওয়া হয়। এরপর রাজকুমারী সিবেলা তার সঙ্গে দেখা করতে আসে। সিবেলা বেলিয়ামের প্রতি আগ্রহী ছিল এবং কিছুদিন তার সঙ্গেই থাকে। এরপরে বেলিয়ামের দেখা হয় টাইডেন নামের এক লোকের সাথে, যে গডফ্রের এক বন্ধু ও অভিভাবক সমান। সে বেলিয়ামকে সালাউদ্দিনের সম্পর্কে জিজ্ঞেস করে। বেলিয়াম জানায় সে খুব বেশি জানে না। তখন টাইডে ব্যাখ্যা করে সালাউদ্দিন একজন শক্তিশালী মুসলিম নেতা, যার কাছে 2 লাখ সৈন্য আছে, কিন্তু বর্তমানে তার সঙ্গে জেরুজালেমের রাজা বালডুইনের শান্তি চুক্তি আছে। পরবর্তীতে বেলিয়ামের সাক্ষাৎ হয় রাজা বালডুইনের সঙ্গে, যিনি লেপ্টিস নামের এক রোগে আক্রান্ত ছিলেন। রাজা বেলিয়ামকে জমি দেন এবং বলেন এই জমি অনুর্বর হলেও এর মধ্যে সম্ভাবনা আছে ফসল ফলানোর। বেলিয়াম একজন নেতা হলেও সে অনেক কষ্ট করে কুয়ো খুঁড়ে ও সেখানে জলসেচ করে সেখানে ফসল ফলায় ও সেই জমিটিকে একটি উর্বর জমিতে পরিণত করে ও সবাই খুশি হয়। এরপর রাজকুমারী সিবেলা আসে এবং কিছুদিন বেলিয়ামের সাথে কাটায়। সে জানায় তার পুত্র আছে যাকে রাজা করা হবে, কিন্তু রাজনীতি নিয়ে তার ভয় আছে, কারণ সবাই শান্তি চায় না। এইদিকে গাই আর রেল্যান্ড মুসলিম কাফেলায় আক্রমণ করে। সালাউদ্দিন রেগে যায়। রাজা বালডুইন শান্তি রক্ষা করতে চান। তিনি সালাউদ্দিনের সঙ্গে দেখা করে বলেন যদি কেউ শান্তি ভাঙে আমি তাকে শাস্তি দেব। সালাউদ্দিন রাজাকে সম্মান জানিয়ে ফিরে যায়। এরপর রাজা রেনালকে শাস্তি দেয় ও তাকে জেলে বন্দী করা হয়। এরপর রাজার অসুস্থতার কারণে রাজা মারা যায়। এরপর তার ছেলেকে রাজা করা হয়, কিন্তু সেও কিছুদিন পর মারা যায়। তখন গাই হয় রাজা ও রেনালকে সে জেল থেকে ছাড়িয়ে নেয় আর বেলিয়ামকেও মারার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এরপরে গাই মুসলমান কাফেলায় আবার হামলা চালায়। যেখানে সালাউদ্দিনের বোন ছিল তাকে মেরে ফেলে। তার মৃত্যুর পর সালাউদ্দিন যুদ্ধ ঘোষণা করে ও খুব রেগে যায়। সালাউদ্দিনের সৈন্য এগিয়ে যায় ও গায়ের সৈন্য এগিয়ে যায়, কিন্তু গাই তার সৈন্যদের মরুভূমির রাস্তাতে নিয়ে যায় ও সালাউদ্দিন তার সৈন্যদের নদীর তীরবর্তী অঞ্চল থেকে নিয়ে যায়। গায়ের সৈন্যরা তৃষ্ণা ও গরমে অর্ধেকই মারা যায়। সালাউদ্দিন খুব সহজেই তাদেরকে পরাস্ত করে। গাই ও রেনালকে বন্দী করে, রেনালকে হত্যা করে, গাইকে বাঁচিয়ে রাখে। বেলিয়াম, যিনি যুদ্ধ চায়নি, তখন শহর রক্ষা করতে প্রস্তুত হন। বেলিয়াম শহরের সাধারণ মানুষকে অনুপ্রাণিত করে আর যুদ্ধ শুরু হয়। এটি কোনো সাধারণ যুদ্ধ ছিল না, যুদ্ধটা অনেক দিন ধরেই চলে। সালাউদ্দিন দেখে এর ভিতরে অনেক মহিলা বাচ্চাও আছে। যুদ্ধ শেষে সালাউদ্দিন বেলিয়ামকে শান্তিপূর্ণ সমঝোতা প্রস্তাব দেন। শহর ছেড়ে দিলে কাউকে হত্যা করা হবে না। বেলিয়াম তা গ্রহণ করে নেয়, কারণ হিংসা করে সবার প্রাণ সে নিতে পারে না। শেষ দৃশ্যে দেখা যায় বেলিয়াম সিবেলা ফ্রান্সে ফিরে যান এবং সেখানে বাকি জীবনটা কাটান। শেষে জানানো হয় পরবর্তী ক্রুসেডার রাজা, তিনি বছরের পর বছর জেরুজালেম দখল করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সেও সালাউদ্দিনের সাথে শান্তি চুক্তি করেন। বন্ধুরা, ধর্মই আমাদের শেখায় মানুষত্ব। যার ভিতরে মানুষত্ব নেই সে ধর্ম বজায় রাখতে পারে না। সকলকে ভালোবাসতে শিখুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য।